হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা। আপনি মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না? আপনাদের কোনো বেবি নেই? না। সর্বশেষ কথা, আমি সুষ্ঠু বিচার চাই। আমার সাথে অনেক বড় প্রতারণা ঘটা। কেউ বলতে পারে বা কেউ দেখাইতে পারে, তাহলে আমার যে শাস্তি আছে সেই শাস্তি আমি মেনে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন কারাভোগের পর জেল থেকে বেরিয়েছে আল্লামা মামুনুল হক সাহেব। দর্শক শ্রোতা, আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা দিয়েছিল। তার মধ্যে একটি বেশি যেইটা সমস্যা হয়েছিল সেটা হলো আল্লামা মামুনুল হকের ধর্ষণের মামলা দিয়েছিল। কিন্তু দর্শক, এটা আমরা সবাই জানি যে সেই ধর্ষণ মামলাটা একেবারেই মিথ্যা মামলা ছিল। কিন্তু যেই ধর্ষণ মামলা যে করেছিল আল্লামা মামুনুল হক সাহেবের দ্বিতীয় বৈধ স্ত্রী, সেই বৈধ স্ত্রী এখন কোথায় রয়েছে এবং কি অবস্থা রয়েছে, কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব জেল থেকে বেরিয়েও তিনি কি করলেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। যথেষ্ট অনুদান পাওয়ার পরও মাদ্রাসার এতিম শিশুদের দিয়ে করানো হচ্ছে ভিক্ষাবৃত্তি। গত 10 এপ্রিল খাবারের জন্য হাত পাচ্ছে এতিম শিশুরা শীর্ষক শিরোনামে ডিবিসি নিউজে একটি মানবিক প্রতিবেদন প্রচারিত হয়। দর্শকরা যেন সহজেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন সে লক্ষ্যে সেই প্রতিবেদনের নিচে কমেন্ট বক্সে জুড়ে দেয়া হয় বরিশালের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি নুরুল ইসলাম ফিরোজীর মোবাইল নম্বর। এতিম শিশুদের মুখের দিকে চেয়ে বা তারা যেন দুবেলা পেট পুরে খেতে পারে, এসব মানবিক বিষয় বিবেচনায় তাদের অর্থ সহায়তা দিতে প্রতিষ্ঠানটির পরিচালক নুরুল ইসলাম ফিরোজীর সাথে মোবাইলে যোগাযোগ করেন অনেকে। দেশ বিদেশ থেকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা আসতে শুরু করে সেই পরিচালকের দেয়া বিকাশ ও নগদ অ্যাকাউন্টে। আমাদের বড় ভাইরা যায়, বাইরে দিয়ে বলে আসসালামু আলাইকুম আন্টি, আমাকে মাদ্রাসায় চাল নয়। সংবাদ প্রচারের পরে 2-3 জন লোক আসছিল, একজন 1 বস্তা চাল দিয়ে গেছে, আর একজনে কিছু টাকা দিয়ে গেছে, আর একজনে কিছু বাজার দিয়ে গেছে। তারা বলছে যে হুজুর, আমরা প্রতি মাসে যা পারি আপনার মাদ্রাসায় সহযোগিতা করব, যেহেতু এখানে ছাত্ররা তো খাবারের কোনো টাকা দিতে পারে না। কিন্তু প্রতিবেদন প্রচারের রাতেই প্রবাস থেকে প্রতি মাসে অনুদান পাঠানো দাতার এক স্বজন প্রতিবেদককে এই প্রতিবেদনটির কিছু অসঙ্গতি সম্পর্কে অবহিত করেন। এতিমখানাটির অসহায় ও দুস্থ শিশুদের জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতি মাসে আনুমানিক 60 থেকে 65 হাজার টাকা পাঠান তার বোন সোনিয়া সৈয়দা ও ভগ্নিপতি মিরাজ ভুইয়া। সাকিব নামের সেই যুবকের প্রশ্ন, তবুও কেন ছোট ছোট শিশুদের খাবারের জন্য পথে নামতে হয়? সেই যুবকের অভিযোগ, এতিম শিশুদের ব্যবহার করে অর্থ আত্মসাৎ করছেন পলাশপুরের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি নুরুল ইসলাম ফিরোজী। আমার নাম সাকিব, আমি বরিশাল সিনাত চ্যাটার্জি লেনে থাকি। তো আমার বড় বোন ইউএসএতে থাকে, সৈয়দা সোনিয়া, আর আমার বোনের হাজব্যান্ড হচ্ছে মিরাজ ভুইয়া। তো ওর রেস্টুরেন্টের বিজনেস তো ওইখানে দেখা গেছে যে যেসব টিপসগুলো আসে ওগুলো ও কী করে, জাস্ট বাংলাদেশে ডোনেশনগুলো পাঠায় দেয়। সে একবার আমার কাছে বাজার করা লাস্টে সে আমার কাছে রিসিপ্ট নিছে। আপনি রিসিপ্ট কেন নেবেন? বোন ও দুলাভাইয়ের টাকায় সশরীরে উপস্থিত হয়ে সময়ে সময়ে মাদ্রাসার পরিচালক ও শিক্ষকদের হাতে অনুদান তুলে দিতেন সাকিব নামের সেই যুবক। কাঁচাবাজার বা পণ্য সামগ্রী ছাড়াও প্রতি মাসে নগদ অর্থ সহায়তা দেয়া হয় বলেও জানান তিনি। তার মোবাইলে ধারণকৃত বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যায় গুনে গুনে টাকা বুঝে নিচ্ছেন অভিযুক্ত সেই মাদ্রাসা পরিচালক। 3, 4, 5, 6, 7, 8। ঈদের সময় আমরা বাজারটা দিয়ে আসছি, আমি চাল দিয়ে আসছি, রমজান মাসে মুড়ি কিনে দিয়ে আসছি, বাজার দিয়ে আসছি এবং প্রতিটা পার্সনের জন্য পাঞ্জাবি টাকা দিয়ে আসছি। এবং আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে পাঞ্জাবি করতে কত টাকা লাগে, তখন তারা একজন হুজুর বলছে 1000 টাকা, যে ছোট হুজুর। তো পরবর্তীতে যেদিন আমি টাকা নিয়ে গেছি তার পরের দিন আমি টাকা নিয়ে গেছি যে বাকি টাকাটা দিয়ে আসি পাঞ্জাবি করুক, তখন বড় হুজুর বলতেছে 1200 টাকা। তো আমি বলছি ওই হুজুর বললো তো 1000 টাকা, আপনি বলছেন 1200 টাকা। এমন অভিযোগের পর 11 এপ্রিল সেই মাদ্রাসা ও এতিমখানায় সরজমিনে গিয়ে দেখা যায় এত অনুদান পাওয়ার পরও শিশুদের জন্য রান্না করা হয়েছে মাত্র
5 কেজি গরুর মাংস। প্রতিবেদন প্রচারের পর কত টাকা অনুদান পেয়েছেন জানতে চাইলে মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজী জানান, মোট 2.5 লাখ টাকার মতো আর্থিক অনুদান পেয়েছেন তিনি। কিন্তু মোবাইলে সেসব লেনদেনের তথ্য দেখতে চাইলে সামনে আসে পরিচালকের দেয়া তথ্যের সাথে অনুদানের পরিমাণের অসঙ্গতির বিষয়টি। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স অনুসন্ধান করে প্রায় 3,11,000 টাকা পাওয়া যায় এবং নগদ অ্যাকাউন্টে পাওয়া যায় প্রায় 58,000 টাকা। সব মিলিয়ে অনুদানের পরিমাণ দাঁড়ায় প্রায় 3,70,000 টাকার মতো। এছাড়াও আরো 20,000 টাকা ইতোমধ্যে তুলে ফেলা হয়েছে বলে জানা যায়। এই যে সংবাদে প্রচার হয়েছে, এই যে বিভিন্ন আপনারা মিডিয়া এই যে প্রচার হয়েছে, এই প্রচার হওয়াতে আলহামদুলিল্লাহ আমার কিছু টাকা মাদ্রাসায় আসছে, বিকাশে আসছে, 2 থেকে প্রায় 2.5 লক্ষ টাকা আসছে এখন পর্যন্ত। পরিচালকের ভাষ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির মোট শিক্ষার্থীর সংখ্যা 63 জন হলেও প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা আরো কম। অভিযোগ রয়েছে, সাংবাদিক বা ক্যামেরা দেখলেই বাড়তি শিক্ষার্থী দেখানোর জন্য পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে এতিম বা দরিদ্র শিশুদের কিছু সময়ের জন্য ভাড়া করে আনেন তিনি। আমি এই পর্যন্ত যতজন দেখছি হচ্ছে ওই যে নিচের যে জায়গাটাতে যে বসা থাকে এই কয়েকজনই দেখছি, এর বাইরে আমি কখনো কারো দেখি নাই। তো প্রতিটা সেক্টরে হয়ে আসতেছে। এখন আমার কথা হচ্ছে এটা এতিমদের হক। এছাড়াও মাদ্রাসাকে সম্পূর্ণ পারিবারিক সম্পত্তিতে রূপ দিয়েছেন নুরুল ইসলাম ফিরোজী। মাদ্রাসায় শিক্ষকদের মধ্যে 3 জনই রয়েছেন তার নিজ পুত্র, যারা 5ম শ্রেণী পাশ হলেও প্রতিষ্ঠানটিতে পাঠদান করাচ্ছেন 2য় ও 3য় শ্রেণীর শিশুদের। জেনারেল লাইনে 5 তামাক পড়ছিলাম। হুজুর যখন না থাকে তখন আমি পড়াই, আর বাদ বাকি আর কি নামাজ পড়ানো হয় আর খানা দানার আর কি খাদেম পোস্টে আর কি। তবে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত নুরুল ইসলাম ফিরোজী। তার ভাষ্য, প্রতি মাসে তার মাদ্রাসা ও এতিমখানায় সর্বোচ্চ অনুদান আসে 30,000 টাকা। এভাবে 60,000 টাকা দেয়, এভাবে যদি কেউ বলতে পারে বা কেউ দেখাইতে পারে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা। রিসোর্ট কাণ্ডের 27 দিন পর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মামলাটি করেন তিনি। অনেকদিন ধরেই মামুনুল তার সরলতার সুযোগ নিয়ে আসছিলেন বলে অভিযোগ ঝর্ণার। 3 এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারী সহ হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে আটক করে এলাকাবাসী। এ সময় ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। পরে মামুনুলের অনুসারীরা রিসোর্টে হামলা করে তাকে নিয়ে যায়। ঘটনার 27 দিনের মাথায় ওই নারী জান্নাতারা ঝর্ণা মামুনুলের বিরুদ্ধে মামলা করেন সোনারগাঁও থানায়। অভিযোগে তিনি বলেন, বিয়ের প্রলোভন ও অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল তার সঙ্গে সম্পর্ক করেছেন। 2018 সাল থেকে ঘোরাঘুরির কথা বলে মামুনুল বিভিন্ন হোটেল ও রিসোর্টে নিয়ে যেতেন তাকে। কৌশলে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে মামুনুল তাকে খুলনা থেকে ঢাকায় এনে একটি বাসায় সাবলেটে রাখেন। সব খরচ মামুনুলই দিচ্ছিলেন। রয়্যাল রিসোর্ট ঘটনার পর মামুনুল তাকে নিজের বাসায় ফিরতে না দিয়ে পরিচিত একজনের বাসায় আটকে রাখেন। পরে তার বাবা ওলিয়ার রহমানের জিডির প্রেক্ষিতে ডিবি তাকে উদ্ধার করে। পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় অভিযোগ দায়ের করেন ঝর্ণা। উনি আমার সরলতার সুযোগে আমার সাথে অনেকদিন যাবত এই প্রতারণা চালাই গেছে। আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই। সর্বশেষ কথা, আমি সুষ্ঠু বিচার চাই। আমার সাথে অনেক বড় প্রতারণা ধোঁকা হয়েছে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।